চান্দবির রূপ ও গুণের কথা তখনকার দিনে 10 গ্রামের মানুষ জানত। কথিত আছে তার গায়ের রং ছিল দুধকলা মেশানো রং, তার গাল দুটি ছিল পাকা মরিচের মতো লাল, চোখ ছিল হরিণের মতো টানা, অমাবস্যার মতো কালো চুল। তাকে দেখলে নাকি চোখ ফেরানো যেত না। তাকে এক পলক দেখার জন্য বিভিন্ন গ্রামের যুবকেরা নানা অজুহাতে চান্দবিদের গ্রামে ভিড় করত। চান্দবির এই রূপের কথা চাকমা রাজা ভুবনমোহনের কানেও পৌঁছেছিল। রাজা বাবু একবার কোথাও যাওয়ার পথে চান্দবিদের গ্রামে উঠলেন। চান্দবির রূপগুণের কথা শুনে রাজা তাকে দেখার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু সরল চান্দবী লজ্জায় সেদিন রাজার সাথে দেখা করেননি। তাতে রাজা অপমানিত বোধ করলেন। যাওয়ার সময় বলে গেলেন, এই অহংকারী মেয়ের একদিন স্বেচ্ছায় বাধ্য হয়ে আমার রাজমহলে আসতে হবে। নিয়তির নির্মম পরিহাস। রাজার বলা কথাটি কাকতালীয়ভাবে একদিন সত্য হয়ে গেল। বিচার পাওয়ার আশায় অসহায় চান্দবিকে ঠিক 1 বছর পর রাজবাড়িতে যেতে বাধ্য করা হলো। কিন্তু কেন, সেই গল্পই এখন আমরা শোনাব। প্রতিদিন কত না সম্বন্ধ আসে রূপসী চান্দবির জন্য। চান্দবির মার কাউকে মনোপুত হয় না। কুকি রাজাও শুনেছেন চান্দবির রূপের কথা। কুকি রাজা চান্দবির রূপের কথা শুনে একদিন চান্দবির মায়ের কাছে চান্দবিকে বিয়ের প্রস্তাব পাঠালেন এবং তিনি তার অমাত্যবর্গকে নিয়ে বার্তা পাঠালেন যে যদি চান্দবি তাকে বিয়ে করতে সম্মত হন তবে সে চান্দবির ওজনের সমান সোনা দানা উপহার দিতে রাজি। তাদের কথা শুনে চান্দবির মা বললেন, মান্য লোক একান সদা হং সিজু মনে নগুচ্ছু। তোমার রাজায় যে সম্বন্ধ আন গুড়িবার দ্বারাই গুচ্ছে সিয়েন আমার 7 জনমর ভাগ্য, আমার বংশ সিয়ান সম্মানর। হালিক আমার দাগো সদা একান আগে দে, 1 গাজো চাল 1 গাজত নলাগে। তুমি ওলা হুগি, আমি অলং চাংমা। বনি নেই তোমার রাজাই জনী আমার জীব হাচ্যতানি গম নভাই ঐ সেকেদ বেগ কোনোর মনত দুখ বাড়িব অইনে নয় হ। তোমার রাজাই দোয়া জোর গুড়িনে হেমাসের তে বেজার নুক আমি তার হদা রাগে নুবারির তে হামাক্কাই যেন আমারে হেমা গুড়ি দে। কিন্তু যৌবনের মধ্য গগনে দাঁড়ানো চান্দবী একদিন এক সুদর্শন যুবকের প্রেমে পড়লেন। নোয়ারাম গ্রামের মহাজন চন্দ্রধনের ছেলে। একদিন কোনো এক বিকেল বেলায় চান্দবী ঘাট থেকে পানি আনার পথে চান্দবীর সাথে তার মন লেনাদেনা হয়। তাদের প্রেম ভালোবাসা দিনকে দিন গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে, কিন্তু তাদের এ সম্পর্কের কথা কেউ জানত না। চান্দবী লুকিয়ে প্রায় সময় নোয়ারামের সাথে দেখা করত, কিন্তু এক সময় হঠাৎ করে চান্দবীর পরিবার সুবলং ছেড়ে
থেগায় চলে যায়। সেখানে তারা নতুন করে জীবন শুরু করে। শুরু হয় নোয়ারাম আর চান্দুবির বিরহ যন্ত্রণা। থেগায় যাওয়ার পর থেকে চান্দুবি রোজ ঘাটে গিয়ে চোখের পানি ফেলে। ওইদিকে বিছানায় শুয়ে নোয়ারাম রোজ রাতে ছটফট করে। একদিন নোয়ারাম কাত্তনের কথা বলে থেগায় গিয়ে চান্দুবির সাথে দেখা করে। দাদা, নো দাদা, ও কি পুরানি মরে হত্যমান হইত পাচ্ছে। মরে সমলে থগরত তুলিবি গো হনাদা। চান্দু মামরা অদ বুকু ফারিনে দেখে দুং চান্দু মনে তো হয় তরে আমি যে মদাগত বজে থং তেসালে ইংরি হয় দিন থেবং দাদা। বুক নবাঙিত পুরানি হাত নতুন ফিরি মা বাবরে হম্বই তে দাদা, তো মা বাবে মরে বনু নিলি। কান অবসান তরে চন্দ্র সূর্য সাক্ষীর আগে আদ্য জাতিতে নদী দু তরে অহুলন নথম কয়েক মাস পরে এক সন্ধ্যায় চান্দুবিকে বমি করতে দেখে তার মা বুঝতে পারে মেয়ে কি সর্বনাশের কাণ্ড ঘটিয়েছে। ও গোজে ওজি ইয়ানি কি হাম গুরিলে হে হি তো জানা তো জেলে আদামত ইংরি মুটে গেবং হি সে ধক্কালি গুড়িবার আগে পানিত ডুবি হিয়া নমরলে গই লুকনি নয় মুইলে মত্তু গোজেন মুগুডি করবো তো দূরি দূরি হেলে নো বাবার নো ফুরুঙি এ নাগান বাজাল দিতে লুঙুনি আই ছাগলন লো নো বাজে সংছে নাং ও জয় সিং মারিলিও ফেরত দে হাবিলেও ফেরত দে আর লেগা থেলে দেখা ভাই এনি হয় দি আয় সান্ধু তুই জি হন না হন তুই জি হন না মারো মা মারো দুচান মোর মা হেমান তোমার মা মুই মিলে মানুষ গুজনে উজনে হি গতুং মা নোয়ারামৰ ভাগত তুলিতে নবাৰং মা হি গতুং মা মুৰিমে মা মুৰিমে মুৰিমে। চান্দুবিকে অনেক জিজ্ঞাসার পর তারা জানতে পারে নোয়ারাম এর জন্য দায়।
চন্দ্রধন মহাজনের ছেলে নোয়ারাম। তাদের আগের বসতি সুবলঙে শাখিন গ্রামের মহাজন চন্দ্রধন। চান্দবীর মা সিদ্ধান্ত নেয় সে নোয়ারামের বাবার কাছে যাবে। সে তার মেয়ের জন্য নোয়ারামকে তার বাবার কাছে ভিক্ষে চাইবে। তার পরদিনই চান্দবীর মা নোয়ারামের বাবার কাছে যায়। কিন্তু নোয়ারামের বাবা চন্দ্রধন নিজের সন্তান নোয়ারামের দ্বারা চান্দবী গর্ভবতী হওয়ার কথা বিশ্বাস করে না এবং কোনোভাবেই সে এ সম্পর্কটিকে মেনে নেয় না। নোয়ারামও সম্পূর্ণ ব্যাপারটি অস্বীকার করে। অপমানিত হয়ে চান্দবীর মা ফুলবিজি ফিরে আসে। সেখান থেকে ফেরার পর চান্দবীর মা আর তার দাদা সিদ্ধান্ত নেয় বেশি জানাজানি হওয়ার আগে ভ্রূণটি নষ্ট করবে তারা। তার দাদা বলে, চান্দ পরাণ গুরব সুদগর হনজনে হবন নবে পাক আমি কম জাগাত কম মান্যলৈ তরে বদিব। ও দাদা, মরে গুরব মই সুদো করি নবারে। এ গুরব মর ভাব নয়, হে গুরব মর হইত পানা। তুমি মরে মাপ করি দো দাদা। তারে হিতে মই সুদো করি মে, তারে হিতুন দুইটা মর। মগুটি পুদু মুড়ি মল্ল যা মরে আর দাদা নতাকিবি বেই বলে ফুরিস নদী যার মরে। চান্দকে খুব ভালোবাসত দাদারা। একটি মাত্র বোন ছিল চান্দ, কিন্তু তাদের কথা না শোনায় দাদারাও তাকে ত্যাগ করল। এর কদিন পর চান্দবী নোয়ারামের গ্রামের কারবারির দ্বারে দ্বারস্থ হয়। কিন্তু প্রতাপশালী নোয়ারামের বাবার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কারবারির ছিল না। Sana busik kilanyumili. Tokan, sekarang saya tuh hajat saya harap. সমাজের ছি ছি রি রি তাতেও হার মানে না চান্দবী। তবুও বিচারের জন্য থেকেছেন অবিচল। বাচ্চা পেটে নিয়ে বিচারের ধর্ণা দিতে গিয়ে দিনের পর দিন অভুক্ত থাকতে হয়েছে তাকে। মাইলের পর মাইল পথ হাঁটতে হয়েছে একা। তাতেও হার মানে না চান্দবী। চান্দবী মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এর শেষ দেখে ছাড়বে। কারবারি হেডম্যান কারো কাছে সুবিচার না পেয়ে বাধ্য হয়ে রাজার আদালতে ধর্ণা দেয় চান্দবী। কিন্তু সেখানেও সুবিচার হয় না তার। কোনো এক সময় রাজার সাথে দেখা না করার বোকামির জন্য চরম মূল্য দিতে হয় তাকে। রাজবাড়িতে সুবিচার নয়, পায় তিরস্কার।
অপমানিত হয়ে রাজ আদালত থেকে ফিরতে হয় তাকে। ফেরার পথে প্রসব বেদনা শুরু হয় জাহ্নবীর। বাচ্চা প্রসব করার জন্য কোথাও জায়গা হয় না তার। এক রাতে লাঞ্ছিত অপমানিত অসহায় জাহ্নবীকে একটি তং ঘরের নিচে প্রচণ্ড কষ্ট নিয়ে বাচ্চা প্রসব করতে হয়। সেদিন কেউ তার পাশে ছিল না। চান্দু যখন প্রসব বেদনায় গগন বিদারী চিৎকার করছিল, নিষ্ঠুর সমাজের কেউ এগিয়ে যায়নি। কেউ গিয়ে দেখেনি মেয়েটি কত অমানসিক কষ্ট পাচ্ছিল। কি হৃদয় বিদারক করুণ শাস্তি! নোয়ারামকে নিঃস্বার্থভাবে ভালোবাসার পরিণামে কি নিদারুণ নিষ্ঠুর পুরস্কার! প্রসব বেদনায় যখন সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, নোয়ারামের মুখটি ভেসে ওঠে তার চোখে। সেদিন রাতের অন্ধকারে মৃত বাচ্চা জন্ম দিল চান্দু। সে ভোর হতেই দেখল কি অপূর্ব সুন্দর দেব শিশুর মতো একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে সে। প্রাণহীন নিজের সন্তানকে দেখে চান্দু বলেছিল, মুড়ি জেনে বাজি গেলে জি, লগে আনি নেই লগে নেজেলে ফি, বাজি থেদে লগে থিলুন্নি তোহদক সাপ, মানে ইজাদত মিলেও নেই জনম লনায় ভাব। হাজার বছর ধরে এভাবে প্রতারিত হয় চান্দুবিরা বারবার। পরাজিত হয় মনুষ্যত্ব আর মানবতা।